আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গাজায় আমেরিকা ইসরায়েলের বোমায় নিহত আমাদের সহপাঠী আবু নাসের র্যালি মার্কেটিং এর পরিবারের সদস্যদের নির্মম হত্যা ও বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদে এবং এর প্রকৃত সমাধান ও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আমরা যেমনটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের করেছে। সেই মিছিলে দেখছি যে তারা স্লোগান দিয়ে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ বর্তমানে যে ইসরায়েলি হামলা এবং গাজায় যে হত্যাকাণ্ড হচ্ছে সেটির প্রতিবাদেই কিন্তু তারা একটি মিছিল নিয়ে বের হয়েছে, অর্থাৎ এটির সমাধানের একটি রাস্তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা। তারা আমরা দেখছি যে একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, এই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, বেশ কিছুক্ষণ তারা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অর্থাৎ রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং গাজাবাসীর জন্য তারা দোয়া করেছেন এবং দোয়া শেষ করে আমরা দেখছি যে তারা একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সেই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। তাদের হাতে আমরা বেশ কিছু ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে তারা লিখে রেখেছেন যে সাম্রাজ্যবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক এবং আল্লাহর নিকট একজন মুসলিমের রক্ত কাবার চেয়েও পবিত্র, এমন ব্যানার তারা হাতে নিয়ে আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে দেখছি যারা কিন্তু এই মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং বর্তমানে যেমনটি দেখছি যে তারা দোয়া শেষ করে কিন্তু একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। দর্শক, দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজাবাসী অর্থাৎ গাজাবাসীর পক্ষে তারা মিছিল করছেন। মিছিলে আমরা অংশ নিয়েছেন অনেক শিক্ষার্থী দেখছি। দর্শক, এই ছিল আমার কাছে গাজাবাসীর পক্ষে ইসরায়েলের বিপক্ষে যে আজকে সমাবেশ ছিল, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।